দর্শক অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে যে আমার সমস্যাটা কোমরের লাম্বার 4-5 এবং 5S1 এই দুইটা লেভেলে ডিস্ক প্রোল্যাপস, এক্ষেত্রে করণীয় কি? আসলে প্রথমে আমরা একটু জেনে নিই যে ডিস্ক প্রোল্যাপসটা আসলে কি। ডিস্ক প্রোল্যাপস হলো, আমি একটু দর্শকদের উদ্দেশ্যে দেখাই, আমাদের মেরুদণ্ডের হাড়গুলোর মাঝখানে দেখেন প্রত্যেকটা হাড়ের এরকম একটা গ্যাপ রয়েছে, দুই ভার্টিব্রার মাঝখানে একটা ডিস্ক স্পেস। সেই স্পেসে যে ডিস্কটা থাকে এটাকে আমরা ইন্টারভার্টিব্রাল ডিস্ক বলি। সেই ডিস্কটা যদি কোনো কারণে একটু সরে যায় পিছনের দিকে, তখন এটাকে আমরা ডিস্ক প্রোল্যাপস বা ডিস্ক হার্নিয়েশন বলি। তো এখন ডিস্ক যখন আমাদের কার্যক্রম বা আমাদের অ্যাক্টিভিটিজের কারণে অনেক সময় এই ডিস্কটা সরে যেতে পারে, অনেকগুলি কারণে সরে যায়। যারা আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করি বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করি, আমাদের এই কোমরের মাংসপেশিগুলা উইক হয়ে যায়, তখন আমরা সামান্য বেসিনে মুখ ধুতে গেলাম, একটু জুতা ফিতা বাঁধতে গেলাম বা অনেক সামান্য কারণে নিচে ঝুঁকে কিছু একটা উঠাতে গেলাম, এই ডিস্কটা সরে যেতে পারে সঠিক পজিশন থেকে। তো সেইখানে যে সমস্যাটা হয়, এই ডিস্কটা সরে যেয়ে যে নার্ভের রুট, যে নার্ভটা কোমর থেকে পায়ের দিকে যাচ্ছে, সেই নার্ভের উপর চাপ লেগে যায়। এটা সাধারণত দেখা যায় যে কোমরের শেষের অংশে, যেমন লাম্বার 4-5, 5S1 এই দুইটা জায়গায় বেশি হয়ে থাকে। এই কারণটা কি? কারণটা হলো যে আমাদের কোমরের এই নিচের অংশে আমাদের মুভমেন্টটা বেশি হয় এবং এই অংশের মাংসপেশি লিগামেন্টগুলা যদি উইক হয়ে যায়, তখন এটা সাধারণত হয়ে থাকে। তো এই লাম্বার 4-5 বা 5S1 এই অঞ্চলে যদি ডিস্ক প্রোল্যাপস বা ডিস্ক হার্নিয়েশন হয়, তখন কী ধরনের উপসর্গ থাকে? উপসর্গটা এরকম থাকে যে ব্যথাটা অনেক সময় কোমরে থাকে বা অনেকের কোমরে থাকে না, কিন্তু পেইনটা রেডিয়েট করে কোমরের পিছন থেকে শুরু করে একবার থায়ের পিছন দিয়ে পায়ের আঙ্গুল পর্যন্ত বিস্তৃত হয় এবং ব্যথাটা অনেক তীব্র হয়। যেমন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে বা হাঁটলে মনে হয় পাটা ভারী হয়ে যাচ্ছে, ব্যথার যন্ত্রণার কারণে সে আর হাঁটতে পারছে না। কিছুক্ষণ বসলে বা বিশ্রাম নিলে ব্যথাটা কমে যায়। তবে এই সমস্যাগুলা ক্ষেত্র বিশেষে বা ব্যক্তি বিশেষে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় আর্লি স্টেজে উপসর্গটা এরকমই থাকে যে ব্যথাটা কোমর থেকে পায়ের দিকে যাচ্ছে, বা এমন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে হাঁটলে ব্যথাটা বেড়ে যাচ্ছে, বিশ্রাম নিলে ব্যথাটা কমে যাচ্ছে। কিন্তু পরবর্তীতে যখন এটা প্রপারলি ট্রিটমেন্ট না হয় বা চিকিৎসা নেওয়া না হয়, আস্তে আস্তে তীব্রতাটা বাড়তে থাকে এবং যেটা প্রাথমিক পর্যায়ে হয়তো একটু বসে থাকলে বা শুয়ে থাকলে ব্যথাটা কমে যেত, পরবর্তীতে দেখা যায় যে তখন আর ব্যথাটা কমছে না, রেস্ট পজিশনেও তার পেইনটা কন্টিনিউ করছে এবং একটা পর্যায়ে যে অনেক সময় দেখা যায় যে তার প্রস্রাব পায়খানায় কন্ট্রোল থাকছে না, পাটা প্যারালাইসিসের মতো এই ধরনের অনুভব করছে, এই ধরনের উপসর্গ দেখা দেয়। হলে করণীয় কি? করণীয় আমরা এখানে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হলো কনজারভেটিভ ট্রিটমেন্ট, যেটা হলো অপারেশন ছাড়া ওষুধ, ফিজিওথেরাপি, এক্সারসাইজ এবং বিশ্রাম, এই চারটার কম্বিনেশনের সমস্যাটা সমাধান করা। দ্বিতীয়ত, যদি কোনো কারণে এই কনজারভেটিভ ট্রিটমেন্ট ফেইলিওর হয়, সেক্ষেত্রে অনেক সময় সার্জারির প্রয়োজন পড়তে পারে। বা কারো যদি এরকম কোনো উপসর্গ থাকে যেটা আসলে আমরা বলি যে কর্ডা ইকিউনা সিনড্রোম মেডিকেল ভাষায়, যেমন রেড ফ্ল্যাগ সিনড্রোমের কথা বলা হয়, যে তার প্রস্রাব পায়খানায় কন্ট্রোল নেই, পাট প্যারালাইসিসের মতো হয়ে গেছে, তার পেলভিক রিজন, যেটা প্রস্রাব পায়খানার এই সেন্সেশনটা কমে গেছে, এই সমস্যাগুলো যদি দেখা যায়, ইমিডিয়েটলি অনেক সময় সার্জারির প্রয়োজন পড়তে পারে। কিন্তু আমরা অভিজ্ঞতা থেকে দেখি মোর দ্যান 85-90% রোগী কিন্তু কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো হয়ে যায়। এই ডিস্ক প্রোল্যাপসটাকে আমরা তিনটা ভাগে ভাগ করি। একটা হলো প্রাথমিক, একটা মধ্যম এবং খুব সিভিয়ার। প্রাথমিক এবং মধ্যম পর্যায়ে যদি থাকে, আমরা দেখি যে এই কনজারভেটিভ ট্রিটমেন্ট, দ্যাট মিনস ওষুধ, ফিজিওথেরাপি, বিশ্রাম ও এক্সারসাইজ, এই চারটা কম্বিনেশনে বেশিরভাগ রোগী কিন্তু ভালো হয়ে যায়। কিন্তু এখানে বলে রাখা ভালো, এই ট্রিটমেন্টটা সম্পূর্ণ বিশ্রামে থেকে নিতে হয়। আমরা ট্রিটমেন্ট নিলাম, আবার মুভমেন্ট করলাম, গাড়িতে চড়লাম, রিক্সায় চড়লাম, ঝাঁকি লাগলো, ডিস্কটা আবার পূর্বের জায়গায় সরে যায়। যেহেতু এটা একটা সেন্সিটিভ এরিয়া, যেমন কোথাও যদি শরীরে হাত পায়ে হয়, কোনো ডিসলোকেশন হয় বা শরীর যে থাকে, আমরা ওটাকে পজিশনে এনে প্লাস্টার করে দেওয়া যায়, কিন্তু মেরুদণ্ডে তো প্লাস্টার দেওয়া যায় না। এই জন্য এই রোগের অন্যতম ট্রিটমেন্ট হলো রেস্ট। সম্পূর্ণ বিশ্রামে থেকে যদি আমরা ফিজিওথেরাপির মাধ্যমে আস্তে আস্তে করে ডিস্কটাকে পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আসি এবং সেটা যেন সাস্টেইন করে বা
দীর্ঘমেয়াদী ভালো থাকে। সেজন্য স্পাইনের যে মাংসপেশি লিগামেন্ট রয়েছে সেগুলো যদি শক্তি বৃদ্ধি করি আমরা এক্সারসাইজের মাধ্যমে, তাহলে রোগীরা দীর্ঘমেয়াদী ভালো থাকে। এবং অনেক রোগী আছে যারা 10 বছর 15 বছর ট্রিটমেন্ট নিয়ে এখন পর্যন্ত ভালো আছে। এক্ষেত্রে কিছু নিয়মকানুন মেনে চলার প্রয়োজন পড়ে। আমরা বলি সামনের দিকে ঝোঁকা, ভারী জিনিস ওঠানো, এগুলোকে অ্যাভয়েড করা, দীর্ঘক্ষণ বসে থাকা বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার মাঝে বিরতি নেওয়া। আমরা যদি কেউ ডেস্ক জব করি আমরা বলি 40 থেকে 45 মিনিট কাজ করার পরে আবার 5 মিনিটের জন্য একটু ব্রেক নেওয়া। কোমরের পিছনের যে মাংসপেশি সেগুলোর শক্তি স্বাভাবিক রাখার জন্য কিছু ব্যাক মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ আমরা সাজেস্ট করি, যেটা রেগুলার করলে রোগীরা দীর্ঘমেয়াদী ভালো থাকে এবং ফ্রিকোয়েন্টলি পেইনটা আর ফিরে আসে না। এছাড়া দেখা যায় যে অনেকে রেগুলার জার্নি করতে হয়, জার্কিং হয়, ঝাঁকি লাগে, সেক্ষেত্রে কোমরে আমরা একটা লাম্বার কর্সেট ব্যবহার করতে বলি ডিউরিং জার্নি। এটা সবসময় ব্যবহার করা যাবে না। শোয়ার বিছানাটা আমরা বলি একটু শক্ত বিছানায় ঘুমাতে হবে, যেটা খুব নরম বিছানাও না আবার খুব শক্তও না, একটা ফার্ম ম্যাট্রেস আপনি ব্যবহার করবেন। এই নিয়মগুলো মেনে চলা, শরীরের ওজনটাকে নিয়ন্ত্রণে রাখা, এই কয়েকটি জিনিস যদি মেনে চলা যায় তাহলে এই লাম্বার 4-5 বা 5S1 এই ডিস্ক হার্নিয়েশন বা ডিস্ক প্রোল্যাপস, যেটাকে আমরা মেডিকেল ভাষায় PLID বলি, প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়া সম্ভব।